সাদেমণি, এই যে 1 বছর তো হয়ে গেল বিয়ে শাদী, তে আপনার কি কখনো সন্তান টন্তান হবে এরকম কিছু কি? এখন আমি আশা করি হবে ইনশাল্লাহ, কিন্তু এখনো নিতে চাচ্ছি না। মানে দেরি করে নেবেন? হ্যাঁ। তাই দর্শক, ময়মনসিংহে এমন একটি ঘটনা ঘটেছে, আলোড়ন সৃষ্টি করেছে। 3 ফুট 5 ইঞ্চি সেই মেয়েকে বিয়ে করেছে একটি সুস্থ সবল ছেলে, 5 ফুট 4 ইঞ্চির ছেলে। আসলে সেই ঘটনাটা শুনে আমরা ঢাকা থেকে এসেছি। আমরা আসলে জানবো কিভাবে তাদের প্রেম হলো বা কিভাবে তাদের বিয়েটা হলো। এই যে ছোট্ট একটি মানে খাটো মানুষকে বিয়ে করে এখন তাদের সংসারটি কেমন চলছে, সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা ভাই, এই যে সুন্দর একটা জুটি, সুন্দর নদীর পাশে বসে আছেন, তে কিভাবে আপনাদের সম্পর্কটা হলো যদি একটু বলেন। আমাদের সম্পর্ক শুরু হয়েছে ফেসবুকের মাধ্যমে। তার সাথে আমার পরিচয় হয়েছে। প্রথমে বন্ধুত্ব, পরে ধীরে ধীরে আস্তে আস্তে মানে তারে আমার ভালো লাগলো। পরে তারে আমি আমার মনের কথা সব খুলে বলছি। বলার পরে সে কিছুদিন সময় নিছে। সে বলছে যে আমি খাটো, আমি তোমার যোগ্য না, আমার ওই যোগ্যতা নাই যে তোমার পাশে সারা জীবন থাকবো। তো সেক্ষেত্রে আমি ওরা দেখছি, কিন্তু আসলে মনের দিকটাই আমি দেখছি। কিন্তু মানুষের নানান কথাবার্তা বলে যে ও ছোট খাটো, অনেকে অনেক কিছু বলে যে তখন মানায় নাই যায় নাই। আসলে এগুলো তো মনে করেন যে একটা চাহিদা, মোহ। কিন্তু আমার তো মানে মনের দিক দিয়ে ভালো লাগছে। কারণ একটা মানুষের সাথে সারা জীবন থাকতে গেলে তার মনের দিকটা আগে আগে রাখতে হবে। কারণ সব কিছু তো মনে করেন যে যদি মোহটা কাইটা জায়গা তখন কিন্তু সব শেষ, কিন্তু মনটা কিন্তু সারা জীবন থাইকে যায়। তো তার জন্য আমি ওরা বিয়ে করছি। ও অনেক মানে শিক্ষিত, মন ভালো, মানে সব দিক দিয়ে ওর ভালো। খালি ওর মানে মানুষ ওরা খাটো বলে অবহেলা করে, আসলে কিন্তু ও তো মানুষ, আমিও মানুষ, আর আমরা দুনিয়াতে আছি আর কয়েকদিন। তো অবহেলা করে কোনো লাভ আছে? তো ওরা আমার ভালো লাগছে বিদায় আমি ওরা বিয়ে করছি। আর ওই আমার ভালোবাসছে, সব কিছু মানে যাচাই বাছাই করছি, পরে ভালো লাগছে বিদায় আমি বিয়ে করছি। ভালোবাসি তার আমি মনে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায় আর ওনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ময়মনসিংহ জেলা। আর আপনার? আমার জামালপুর জেলা। জামালপুর জেলা। তে এই 2 জেলার 2 মানুষ। তো এই যে আপনার সাথে আপনি কিভাবে তাকে পছন্দ করলেন? এখন এই যে বললোই তো ফেসবুকে পরিচয়। আমি প্রথমে তো মানে তার প্রপোজে মানে রাজি হই নাই, যে আমারে হয়তো টাইম পাস করার জন্য হয়তো সে আমারে প্রপোজ করছে বা ভালোবাসি বলছে। আমি বিশ্বাস করতাম না। পরে একদিন দেখা করলাম, পরে সে বলল যে দেখো, আমি তোমারে মানে হাইটের দিক দিয়ে দেখি না, আমি তোমার মন দেখছি। আর মানুষ যেরকমই থাকুক, তো কি হয়েছে, তোমার মনটা অনেক ভালো আছে। তুমি শুধু আমার মানে আমি কোনো কিছু চাই না, শুধু তোমার ভালোবাসাটুকু চাই। পরে তার কথায় মানে আমি বুঝলাম যে আসলে সে হয়তো আমার সত্যি ভালোবাসে। এর জন্য আমি তার ইয়েতে আমি মানে তার প্রপোজে আমি রাজি হয়েছি, এমনকি বিয়েও করছি। এই যে কতদিন হলো আপনাদের বিয়েটা? 1 বছর। এটা তো এলাকায় দেখছি যে অনেকেই আপনাদেরকে দেখতে আসে। হ্যাঁ, দেখতে আসি। তখন কি আপনাদের খারাপ লাগে না ভালো লাগে? না, খারাপ বলতে জানেন কি, তখন ভালো লাগে আবার খারাপও লাগে। কারণ অনেকে নানান ধরনের নানান কথাবার্তা বলে। কিছু মানুষ যাদের মন মানসিকতা ভালো তারা ভালো কথা বলে, আর যাদের মন মানসিকতা ছোটো তারা কিন্তু ছোটো ছোটো কথা বলে, মানে অবহেলা করে কথা বলে। ওই মানুষ আমিও মানুষ, মানে ওর লোক আমার যাই না, একবারে এগুলো বলা করে সাইরা দে, কত কিছু মানে নানান অজুহাত। তো এই যে 1 বছর ধরে আপনারা বিয়ে করেছেন, তো এই যে 1 বছর ধরে আপনাদের জীবনটা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। ভালো চলতেছে? হ্যাঁ, ভালো চলতেছে। তো আপনি কয় ফুট কয় ইঞ্চি একটু যদি আপনারা দাঁড়ান তাহলে একটু আসলে দর্শকদেরকে দেখাইতে সুবিধা হবে। আসলে এই যে দেখুন, একজন মানুষ 5 ফিট 4 ইঞ্চি, আর আপনার কত? 3 ফুট 5 ইঞ্চি। 3 ফুট 5 ইঞ্চি, মানে হাইটের দিক দিয়ে 2 ফিট শর্ট। সেই মেয়েকে নিয়ে আসলে সুখে সংসার করছেন। আচ্ছা আপু, আপনি কি লেখাপড়া করেছেন কিনা? হ্যাঁ, আমি ইন্টার পাস করছি। ইন্টার পাস করছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ইন্টার কত সালে পাস করেছেন? 21 সাল। 21 সালে। কি পয়েন্ট পেয়েছেন? 4.30। 4.30। হ্যাঁ। দেখ, নাম্বারে তো ভালোই পেয়েছেন। তা আপনাদের এই পরিবারের আর্থিক কয় ভাই বোন?
আমরা 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই। 1 ভাই। আপনারা কি 3 বোনে এরকম খাটো? না না না। আর শুধু আপনি কি এরকম? হ্যাঁ। তো এই যে আপনি খাটো, আপনি যখন স্কুলে যেতেন কিংবা কলেজে যাইতেন তখন মানুষে আপনাদের খাটো বলে করতো না? মানে যাদের মন মানসিকতা ভালো তারা সবসময় আমার মানে সবাই যে দেখতো সে আমারে ভালোবাসতো, মানে সবাই আমারে পছন্দ করে, আমার কথা মানে আমি সবার সাথে ভালো ব্যবহার করতাম। আর যারা খারাপ টাইপের, যাদের মন ভালো না, তারা একটু মানে অনেক কথাই বলতো, কিন্তু আমি এসবের মানে করি না, কান দেই না, যে কি পেছনের লোকে যা বলে